বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে নতুন বিচারপতি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নাম প্রস্তাব হলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানালে তার পরিবর্তে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। রফিকুল ইসলামের সহায়তায় ইফতেশামুল গনির রিপোর্ট। বর্তমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার সকাল 10:30টায় অনলাইনে ফুল কোর্টে সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। সব বিচারপতিকে নিয়ে তিনি কু করার চেষ্টা করছেন এমন খবর ছড়িয়ে পড়লে হাইকোর্টে জড়ো হন শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বলেন, শহীদের রক্তে কেনা স্বাধীনতা বানচালের জন্য পরাজিত শক্তি চেষ্টা করছে। ফ্যাসিবাদের এই নির্মম ঘাঁটি আমরা না ভাঙা পর্যন্ত, এই সিন্ডিকেট আমরা না ভাঙা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা যে নতুন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এই বিচার বিভাগে আইনের শাসন থাকবে। গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি, এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন বিচারপতি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নাম প্রস্তাব হলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে তার পরিবর্তে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এরা হলেন এম ইনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। ইফতেশামুল গনি, RTV, ঢাকা।